এটা হচ্ছে এখানকার লিচু কিন্তু। যাওয়ার জন্য আমরা রেডি। আই এম প্রাউড মাইসেলফ। সূর্য এক হ্যাঁ বলো বলো। সূর্য সব দিন এক দিয়ে উঠে আর এক দিয়ে দিক দিয়ে। আরো বেশি দরকার ছিল এই দুটো মেহেন্দির, যেহেতু কাল क्या बनाया? मारू भुजिया। सुबह सुबह मारू भुजिया मिल गया, क्या बात है। पर्दा हटाओ पर्दा हटाओ। मैगी दोपहर को तो फिर पॉन्स मलाई करी नहीं खाना है। खाना है ना हो गया और क्या, अभी 11 बज गया, अभी जाएंगे सब्जी भी लाने। कौन बनाए मारू भुजिया? मैंने हम दोनों ने बनाया। এতেও झगड़ा করবি बाबू। और मैगी कौन बनाया? मैंने ये मेरा है ना? पता नहीं। हाँ वो उतना वही मेरा है, मैं थोड़ा खाऊंगी बस। और मारू भुजिया के साथ क्या है? चटनी टमेटो वाला। शांति शाना बाबू, थैंक यू। तो दी चटनी अभी। हाय एवरीवन, वेलकम बैक टू द चैनल एंड वेलकम बैक टू माय নিউ এপিসোড। আজকে রবিবার, চলো রবিবারের এখান থেকে একটা নিউ এপিসোড শুরু করি। তোমরা দেখতে থাকো একটা রঙিন ভ্লগ, একটা রঙিন এপিসোড। সো লেট গেট স্টার্ট দ্য ভ্লগ। সো এখন যাচ্ছি ছোট একটা ব্যাগ নিয়ে, মানে আমার এটা হচ্ছে মানির ব্যাগ। সো ছোট একটা ব্যাগ নিয়ে আমরা সবজি আনতে প্রত্যেক রবিবারেই বিকেলটা যাই, কিন্তু আজ আর বিকেলটা নয়, বিকেলে এক জায়গায় যাওয়ার আছে। সো ভাবলাম সকালটাই বেরোই। তো সকালে যেরকমটা তোমাদের সাথে একটু আগে একটু ক্যাপচার শেয়ার করেছিলাম, আগে সবার মিলে আজকে সুন্দর একটা ব্রেকফাস্ট ওরা রেডি করেছিল আমাদের জন্য, সারপ্রাইজ দিয়েছে আমাদেরকে। তো ওটা খেয়ে এখন রেডি হয়ে পুজো টুজো দিয়ে এখন বেরোচ্ছি সবজির জন্য। সবজি ফল ফুড, কাল যেহেতু শ্রাবণ মাস আমাদের শুরু হচ্ছে, শ্রাবণ মাসের প্রথম সোমবার, তো ভাবছি একটু মন্দিরেও যাব, যদি মন্দির খোলা পাই তো মন্দিরে গিয়ে একটু বেলপাতা আনবো। আর রাস্তায় যদি আকন্দ ফুল পাই তো রাস্তা থেকে একটু আকন্দ ফুল তুলবো। চলো তবে, অনেকটা বকবক করলাম, তো ভিডিওটা এখান থেকে স্টার্ট। দেখো আরেকটা কথা না বললেই নয়, ছোট ব্যাগ নিই আর বড় ব্যাগ নিই। ব্যাগ তো আমি সঙ্গেই নিয়ে যাচ্ছি, তাই না? তাই এটাতে কোনো ম্যাটার করে না। শোনো, আমি আমার ভিউয়ার্সদেরকে বললাম কি, যতই ছোট ব্যাগ নিই আর বড় ব্যাগ নিই, ব্যাগটা তো ওই যে ব্যাগটাতে আমি সঙ্গে নিয়েছি। ব্যাগ না, এটিএম কে তুমি সঙ্গেই নিয়ে যাচ্ছি। বেশি দূর আর আমাদের মানে ঘর থেকে বেশি দূরের নাই, যেই এটা ওপেনিং শুন হতে চলেছে হোম সিটি। এটা আমাদেরকে হয়তো অত দূর যেতে হবে না মিলিবানিতে। আমার মনে হয় যেন থিয়েটারও সিনেম্যাক্সও আসতে পারে এখানে। হ্যাঁ আগে এখানে ছিল তো, রেস্টুরেন্ট সিনেম্যাক্স সব ছিল। পেয়ে গেছি ফাইনালি আকন্দ ফুল, অনেক আকন্দ ফুল। দেখেছো শোনো, তুমি চলে যাও, এই দেখো বেশি করে নিয়ে আসবে তুলে। প্যাকেট আছে বাবু? কিছু নেই। কব খরিদা? যাও ভাইয়া, পাও হেল্প করো। সোনাকে পাঠিয়েছি ফুল আনতে। কোথায় গেল পাপা? ড্রেনটা তো শুকনো। একটু বেশি করে নাও বাবু, করি দেখে নাও সোনা, করি দেখে নাও। চলে এসো, হ্যাঁ চলে এসো, হয়ে গেছে। কি খাবি বাবু? কি খাবি বাবু? হ্যাঁ খাবার বলছে, খাবার খাবি বাবু? কি খাবি? খাবার। আচ্ছা, ডান হাতের মানুষ যদি বাঁ হাত দিয়ে লেখে তাহলে কেমন হয়? এখানে এটাই চলছে, একটা গেম
যে ডান হাতেও লিখতে হবে, বাঁ হাতেও লিখতে হবে, ম্যাচ হয় কিনা। ये कितना परसेंट मैच हुआ अमन? 80 85 अभी आप करो, अभी आप करो। ये आप करके देखो। आप तो बचपन में हर चीज लेफ्ट हैंड से ही करते थे, था मैंने आपको राइट हैंडेड बना दिया। बना दिया। ये बहुत बड़ा गलती किया। तो अभी भी कर सकते हो, देखा, अभी भी कर सकते हो। देखा, आनंद का तो 90% मैच हुआ। बाबू आप कर सकते हो। आप अगर करोगे ना तो आप कर सकते हो। গো। से तो आदत में আচ্ছা তুমি করো, শোনা এবার अभी मेरे तो नहीं होगा। তুমি করো, করে দেখো। आपका তুমি করো, তুমি করো। मेरा काफी है ना, मैं कर नहीं सकता। समझ ही नहीं अगर अपन इस तरह এটা রাইট হ্যান্ড হবে, এবার লেফট হ্যান্ডে করো। ये क्या है? এটা কি বানিয়েছো তুমি? अब ऐसा लिखते हो? এটা কি বানিয়েছো? सही। राइट हैंड वाला तो ऐसे है। থ্যাংক ইউ সোনা। সোনাকে আর আমাকে ছাড়া আমরা একটা সবজি নিচ্ছি একটা। पापा पापा বাজার থেকে ফিরলাম, এই যে ফ্রুট বাগারা ধুচ্ছি। আর এই যে এটা হচ্ছে এখানকার লিচু, কিন্তু খেতে অনেকটা লিচুর মতন, অতটা ভালো ফ্লেভার না পেলেও কিন্তু অনেকটা লিচুর মতন। আর এখানে আমাদের মিস্টার আদার্স বিশ্বাস না, মাস্টার আদার্স বিশ্বাস রেডি হয়ে গেছে। मास्टर ডক্টর আদার্স বিশ্বাস, ওকে খুশি। কি নিয়ে বাবু? জলজিরা, জলজিরা উইথ আইস শরবত। যেহেতু আমরা অনেক টায়ার্ড হয়ে ছিঁড়েছি, তো আমাদের জন্য ঠিক আছে, খেয়ে নিই। 4-5 किलो হেঁটে না, বাজারটা তো আমরাই করেছি না, আমি আর আদেশ মিলে। এত বছর বাদে তুমি আমার উপরে একটা রেসপন্সিবিলিটি দিয়েছো, ভাবা যায়? তোমার উপর রেসপন্সিবিলিটি, তাও তোমার রাইট হ্যান্ডের সাথে। তো ওদেরকে বানিয়েছো কিসের জন্য? এত বছর দারুসালামে আছি, এই প্রথম আমি আর আদাস মিলে সবজি বাজার, ফল বাজার, এগুলো সব ঘুরে ঘুরে দেখে শুনে করলাম। তো বেশ ভালো লাগলো, বড় একটা কাজ করলাম, এরকম একটা ফিল আসছে যে বড় কিছু করে ফেলেছি, জানো শোনা। মানে তারপরে নিজেকে এরকম মনে হচ্ছে আমি প্রাউড মাই সেলফ। তুমি শুয়ে পড়লে কেন? এই পর্দা দিয়ে দাও বাবা, কি রোদ আসছে এখানে, বাপরে বাপ, পুরো ঘরটা গরম করে দেবে এই রোদে। চলো, ফ্রেশ হয়েছো তুমি? জিনিসের মধ্যে আমার এটা খুব দরকার ছিল, এটা 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 এই কাল যেহেতু শ্রাবণ মাস শুরু হচ্ছে আমাদের, তো এই ধূপটা আমার খুব দরকার ছিল। আমি একটা ধূপ স্ট্যান্ড কিনেছি, খুব সুন্দর, তো সেই কারণে। আর আমার দেওয়ার জন্য না, আমার এই যে গোল গোল করা একদম রেডিমেড পাওয়া যায়, এইগুলো খুব সুবিধা হয় আমাকে আমার দেওয়া দিতে। আদার্সের পছন্দের চকলেট, নট অনলি আদার্স, আমার অলসো। আমি পেয়ে গেছি আমার মুখ চুকচুক করা একটা ক্যান্ডি, ইমলি ক্যান্ডি। দেখা যাক এটা খেয়ে কেমন টেস্ট লাগে। এই সবের জন্যই তো একটু মাঝে মাঝে সুপার মার্কেট যাওয়া। আর নিয়ে নিয়েছি এই যে এই তেঁতুলটা, এটা দিয়ে আমি বানিয়ে রাখবো ঘরের মধ্যে ওই কি বলে তেঁতুলের মিষ্টি চাটনিটা। মাঝে মাঝে দই বড়ার জন্য খুব কাজে লাগে, কারণ ওই বীজওয়ালাটা দিয়ে বানাই তো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এতদিন বাদে আমার এই দেখা মিলল এই ক্যান্ডেলটার। এর থেকেও পাতলাটা আমি চাই, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে ব্যবহার হয়, তো ওটা তো আমি পাই না, কিন্তু আজকে আমি এটা এখানে পেয়েছি। আরও বেশি দরকার ছিল এই দুটো মেহেন্দির, যেহেতু কাল সোমবার, তো ভেবেছি আজকে বা কালকে একটু বসে বসে মেহেন্দি পরবো। আমার যদিও বা হাত ভর্তি করে মেহেন্দি লাগাতে খুব ভালো লাগে, কেউ যদি পরিয়ে দেয় আরও বেশি ভালো, কিন্তু সেটা পছন্দের উপর ডিপেন্ড করে। বাট যেহেতু আমি পরতে পারি,
সো আমি পরিনি, কাউকে না বলে। কিন্তু কেউ পরিয়ে দিলে মনে হয় যেন একটু দু হাত ভরে বা একটু পায়ে পরিয়ে দিলে সেটা খুব ভালো লাগে আর কি। আমার ফ্রিজে গোছানো হয়ে গেছে সব ধুয়ে ধুয়ে সবজি। আর এখানে শাকটা আমি এরকমভাবে ব্যাগের মধ্যে রাখি, তাতে শাক না অনেকক্ষণ ধরে থাকে, মানে ওটা না নষ্ট হয় না। আগে বাতাবি লেবু খেতাম না, কিন্তু এখন খুব বেশি ভালো লাগে বাতাবি লেবু। তবে এখানকার বাতাবি লেবুগুলো এতটাই মিষ্টি হয় যে ওকে নুন বা লঙ্কা বা চিনি কিছুই মেশানোর দরকার পড়ে না। তো আমি তো কেটে বেশ সুন্দর শুধুই খেয়ে নিই। তো নিয়ে চলে এসেছি ফলের মধ্যে বাতাবি লেবু। আর এখানে অ্যাজ ইউজুয়াল আমার সব ফল এই পাশটাতে ধোয়া রয়ে গেছে। আর এখানে টমেটো, ক্যাপসিকাম, গাজর আর এই দিকটাতে শসা ধোয়া হয়ে গেছে। আরও সস নিয়েছি, একটু মায়োনিজ নিয়েছি, এই সমস্ত ছোটো মোটো শপিং তো থাকেই ঘরের। তো ওগুলো আর বার করলাম না ব্যাগ থেকে, পরে গুছিয়ে রাখবো। এখন ফ্রেশ হতে যাব, একটুখানি রেস্ট নেব। দেন 5টার সময় 5:30টার সময় ছাদে গিয়ে যে কালকে গাছগুলো লাগিয়েছি এরপরে তোমাদের সাথে ক্লিপটা শেয়ার করে দেবো, তোমরা এক ঝলক দেখে নিও। তো ওই গাছে জল দিতে যাব। তো চলো, সত্যি আজকে খুব ভালো লেগেছে আমি আর আদর্শ মিলে। হয়তো তোমরা যারা রেগুলারই এরকম বাজারঘাট করো তাদের কাছে ব্যাপারটা কোনো ব্যাপারই না, কিন্তু আমি তো করিই না। আমি খুব আগে একবার আমানকে নিয়ে সোনার জন্য গিফট কিনতে গিয়েছিলাম, বার্থডেতে সারপ্রাইজ দেবো বলে। তো সেদিন আর এই একা সোনা গিয়েছিল, কিন্তু সোনা অন্য কাজে গিয়েছিল আমানকে নিয়ে, আর আমি আদর্শকে নিয়ে পুরো বাজার ফল এগুলো আর কি কিনে নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি আমি এর জন্য যাই না, এক তো এরা যে এখানকার লোকাল না, ইন্ডিয়ান দেখলে না দামটা অনেকটা হাই রেখে দেয়, মানে রিজনেবল প্রাইস থাকে না, সেটাকে বার্গেনিং করতে হয়। সোনা না সেটা খুব ভালো করে পারে, আমি একদমই বার্গেনিং করে নিতে পারি না জিনিস। আর তো সেই কারণে এখন যেহেতু অনেক বছর ধরে এখানে আছি, সোনাকে দেখে দেখে একটু একটু করে শিখে গেছি, তাই একটু হলেও আমি অ্যাডাপ্ট করতে পেরেছি ব্যাপারটা। তাই আজ একা একা এরকম বড় একটা কাজ করে ফেললাম, যদিও বা কোনো বড় না, তবু ছোট ছোট খানা। কেমন লাগছে বাবু? সুন্দর লাগছে বাবু, সুন্দর লাগছে? কি ভালো লাগছে না বাবু? দারুণ, মানে অসাধারণ। বলো ধরন না ধারণ। হ্যাঁ, বাহ বাবু বাহ, তুই তো জমি চাষ করতে পারবি। সুন্দর হচ্ছে, সুন্দর বাবু। বেগুন গাছ লাগানো ডান হয়ে গেছে, এখনো কিছু রয়েছে, এই যে সামান্য কিছু যেমন ছোট ছোট চারা আছে ওগুলো একটু বড় হোক, আর লঙ্কারও চারা কিছু রয়েছে যেগুলো আর একটু বড় হোক, তার জন্য মাটি সব অ্যারেঞ্জ করে রাখা হলো। এগুলো একটু বড় হলে ওর মধ্যে বাজে। ওপরে এখনো যেতে পারিনি, বাট যাব। এখনো অনেকটা রোদ আছে ওপরে, সেই কারণে। আর এখানে আদার্সকে দিতে দিয়েছি গাছের জল। লঙ্কা গাছগুলো ভালো করে দেবে। যাওয়ার জন্য আমরা রেডি, তো রেডি হয়ে গেছি। আজকে আবার 4 জন মিলে একসাথে রেডি। আর আসলে সূর্য কোন দিকে উঠেছে জানি না, কই দেখো না, কখনো ওকে বারবার করে বললেও শার্ট পরে না, বাট আর জানি না সূর্য কোন দিকে উঠেছে, না বলা সত্যিই শার্ট পরেছে। সূর্য হ্যাঁ বলো বলো। সূর্য সব দিন এক দিয়ে উঠে আর দিক দিয়েই ডুবে, তাহলে কিছু আলাগ হয়নি। কি করছিস? চল চল বাবু, চল বাবু, ট্রাইপডটাকে সাইডে রাখ। নো অনিয়ন নো গার্লিক। चलो আজকের ব্লগটা আর কন্টিনিউ করছি না, কৃষণ वाला जो शॉर्ट से वो नहीं मिला था बाबू, কন্টিনিউ করছি না। জানি না কেমন হলো ব্লগটা, কেমন লাগবে তোমাদের আমি জানি না, কিন্তু আমি যতটুকু পড়েছি একটা সানডে আমাদের লাইফস্টাইল
সকাল থেকে এখন পর্যন্ত রুটিনটা শেয়ার করলাম। রুটিনটা যে এখানে শেষ তা নয়, কিন্তু বাড়িতে এসেও ছেলেদের কালকে সকালে কি দেব, আর কালকে তো বারবার এক কথা বলছি, কাল সোমবার আমাদের শ্রাবণ মাস স্টার্ট হচ্ছে। তো আমি আর সোনা দুজনেই ফার্স্টে থাকবো, আদের সামান জানি না থাকবে না, ওরা একবার বললো থাকবে একবার বলছে থাকবে না, জানি না ওরা কী করবে। তাই হোক, ওদের টিফিন রেডি করতে হবে, যেটাই দেবো সেটাই আমাকে মাইন্ড প্রিপারেশন নিয়ে রাখতে হবে। সো চলো, ব্লগটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন অ্যান্ড রঙিন একটা ব্লগের সাথে। বাই বাই, গুড নাইট অ্যান্ড টেক কেয়ার।